ঘরোয়া হকিতে খেলা নিয়ে আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারেনায় এবং সামনে এশিয়ান গেমস কোয়ালিফায়ার ওমানে অনুষ্ঠিত হবে এবং 28 তারিখে বাংলাদেশের প্রথম ম্যাচ। আমরা যতটুকু জেনেছি 22 থেকে 24 তারিখের মধ্যেই দলটা দেশ ছাড়বে ওমানের উদ্দেশ্যে। তার আগে প্র্যাকটিস সেশন গত 5 তারিখ থেকে শুরু হয়েছে প্র্যাকটিস, এবং তখন 37 জনে শুরু হয়েছিল, এখন দলটা নেমে এসছে 26 জনে। এখান থেকে 20 জন কিংবা শেষ পর্যন্ত মূল স্কোয়াড হবে 18 জনের। এবং এই সব বিষয় নিয়ে কথা বলবো দুই সিনিয়র প্লেয়ারকে পেয়েছি। ঠিক আমার ডান পাশে রয়েছেন আশরাফুল ইসলাম এবং বাম পাশে রয়েছেন সোহানুর রহমান সবুজ। তারা আসলে কীরকম এনজয় করছেন এবং কম্বিনেশনটা এবারে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র কম্বিনেশন। এবারের এই দলটাতে সিনিয়র বেশ কয়েকজন প্লেয়ারের পাশাপাশি বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে আশরাফুলের কাছ থেকে যাই। সাবেক ক্যাপ্টেন তিনি, এর আগে ক্যাপ্টেন্সি করেছেন, এবারও এখনও ক্যাপ্টেন ঘোষণা হয়নি দলের, কে হবেন ক্যাপ্টেন সেটাও একটা দেখার বিষয়। তবে আশরাফুল, আপনি আসলে শুরুতে জানতে চাই কেমন এনজয় করছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্র্যাকটিস ভালো হচ্ছে। তো সিনিয়র জুনিয়র প্লেয়ার মিলে ক্যাম্পটা ভালো যাচ্ছে, ভালো এনজয় করতেছি রমজান মাসে। সবুজের কাছে যদি জানতে চাই, সবুজ আপনি বেসিক্যালি কেমন এনজয় করছেন এবং তাদের সাথে কোপ আপ করতে কেমন লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে কিনা? আসলে খুব ভালো হচ্ছে, কারণ সিনিয়র জুনিয়র একটা কমিউনিকেশন ওদের সাথে আমাদের কভার করতে ভালো হচ্ছে, কারণ ওরা ইন্ডুরেন্সে আমরা এক্সপিরিয়েন্সে দুইটা কমিউনিকেশন খুব ভালো হচ্ছে। আসলে ক্যাম্পটা আসলে খুব এনজয় করতেছি। ম্যাচ খেলার খুব একটা সুযোগ হয় না এবং ওদের সাথেও খুব একটা ম্যাচ খেলার সাম্প্রতিক সময়ে সুযোগ হয়নি। ওরা যদিও বা ওয়ার্ল্ড কাপে খেলে এসছে, ম্যাচের মধ্যেই ছিল, মাঝখানে একটু ব্রেক। তারপর নিজেরা যদি নিজেদের মধ্যে ম্যাচ খেলার সুযোগ পেতেন, যদি ঘরোয়া লিগ হতো, তাহলে কম্বিনেশনটা কি আরও বেশি জমে উঠতো কিনা? এটা অবশ্যই ভালো হতো আমাদের টিমের জন্য, কিন্তু যেহেতু আমাদের একটা জিনিস ভালো হয়েছে, কারণ রিসেন্ট ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, ওদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের সাথে শেয়ার করতেছে। আমরা ওদের সাথে চেষ্টা করতেছি ওই এক্সপিরিয়েন্সটা কীভাবে গ্রো আপ করে টিমকে আরও সামনের দিকে আগে নিয়ে যায়। আসলে খুব ভালো হচ্ছে গেমটা, আমরা সবাই খুব এনজয় করছি। আশরাফুল, কোন বিষয়টা সবচেয়ে বেশি এনজয় করছেন? এনজয়েবল বলতে আসলে রমজান মাসে ক্যাম্প করতেছি, নতুন এনভায়রনমেন্টে আসলে আমাদের প্র্যাকটিস হতেছে। দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা প্র্যাকটিস করতেছি, যদিও কষ্ট হইতেছে, তারপরেও এটাই আমার কাছে মনে হইতেছে নতুন। তারপরে আমাদের যে কোচ আছেন আশিক ভাই, ওনাকেও দেখতেছি যে উনিও আগের থেকে অনেক ডেভেলপ করছে, তো উনিও আমাদের ভালো প্র্যাকটিস করাচ্ছে। ওকে, টিমটা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে, যেমন এখানে আমিরুল আছেন, সামিন আছেন, তারপরে হচ্ছে সাজু আছে, অনেক অনেক প্লেয়ার, জুনিয়র অনেক প্লেয়ার, তারা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে। জাস্ট ওইখান থেকে কি আপনারা নতুন কিছু পাচ্ছেন ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে তাদের কাছ থেকে? নতুন কিছু বলতে বলতে গেলে ওরকমভাবে কোনো কিছু নেই, তবে আইকম্যান আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। আইকম্যান যখন টোয়েন্টনের কোচিং করাইছে তখন কিন্তু উনি আমাদেরও কোচ ছিল, আমরা পাকিস্তানের সাথে সিরিজ খেলছি। আর জুনিয়র প্লেয়ার বলতে ওরা কিন্তু মানে নামে জুনিয়র, কিন্তু ওরা কিন্তু আমাদের সাথে 5-7 বছর ধরে আমরা সিনিয়র জুনিয়র একসাথে প্র্যাকটিস করতেছি। তো ওইভাবে ধরতে গেলে আসলে আমরা প্র্যাকটিস একই সাথে করি, কিন্তু বয়সের জন্য ওদের হয়তো জুনিয়র বলা হয় আর কি। এই যেটা আইকম্যানের কথা বলছিলেন, আরেকটু যদি সামনে চলে আসেন। আইকম্যানের কথা বলছিলেন, বিদেশি কোচ। এইবার ট্রেনিং করতে এসে কি এরকম কিছু ফিল করছেন, বিদেশি কোচের অভাব ফিল করছেন? না, আমি তো একটু আগে বললাম যে আশিক ভাই উনি নিজে আসলে কোচিংয়ের যে ব্যাপারটা উনি অনেক ইমপ্রুভ করছে, আর আমার মনে হয় যে আইকম্যানের কাছ থেকে উনিও অনেক কিছু শিখছে। আমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে আর কি। সবুজের কাছে যাই। সবুজ, দলটাকে ছোট করা হয়েছে এবং এখন 26 জনে, আগামীতে সেটাকে 22 জন, 20 জন, 18 জনে নামিয়ে নিয়ে আসবে। দলের টিকে থাকার লড়াইটা কেমন দেখছেন আপনি? আসলে টিকে থাকার লড়াইটা এখন খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে সিনিয়র জুনিয়র আছে, জুনিয়ররা খুব ভালো করতেছে, এদিক দিয়ে আমাদের পুশ করছে জুনিয়ররা যে আমরা আমাদের জায়গাতে আসতে যাচ্ছে। সেই দিক দিয়ে আমার দিক দিয়ে আমি চেষ্টা করতেছি কীভাবে আমার জায়গা থেকে আর ওভারকাম করে সামনের দিকে আগা যায়। তার জন্য চেষ্টা করবো যাতে আমি আমার জায়গা থেকে ভালো খেলে সামনের দিকে আগা যেতে পারে, এবং জুনিয়ররাও যদি আমাদের সাথে কম্বিনেশন করে টিমটা যদি আরও ভালো হয়। ওকে, আমাদের অলরেডি গ্রুপ হয়ে গেছে, কিন্তু 9টা দল এবার পার্টিসিপেট করছে বাছাই পর্বে। সেখানে বাংলাদেশের বি গ্রুপে, পুল বিতে বাংলাদেশ পড়েছে, বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা আছে, চাইনিজ টাইপ আছে এবং উজবেকিস্তান আছে। সেক্ষেত্রে এই দলগুলো সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে? আসলে ওদের সাথে আমরা প্রত্যেকটা যেগুলো টিম আছে এদের সাথে প্রত্যেকটা আমরা ম্যাচ খেলছি, যে আপনার এশিয়ান গেমস কোয়ালিফাই যেটা দেখা ওদের সাথে আমরা খেলছি। আমরা ভিডিওগুলো আমাদের অলরেডি কোচ আশিক ভাই, রাজীব স্যার দুজনে কালেক্ট করেছে। সেটা বলছে যে খুব শীঘ্রই আমাদের ভিডিও নিয়ে কাজ করবে, কারণ আমাদের কিছু মিস্টেক ছিল যেগুলো আমরা নেক্সট টুর্নামেন্ট যেটা যাচ্ছি এশিয়ান গেমস কোয়ালিফাইতে, ইনশাল্লাহ ওগুলো হবে না, ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা রেজাল্ট করে আসবো। এই 3টা দলের মধ্যে কোন দলকে বেশি আপনার থ্রেড মনে হচ্ছে এবং কোন দলগুলোকে মনে হচ্ছে ইজিলি, আপনারা এর আগে খেলেছেন, প্রতিটা দলের সাথে আপনারা খেলেছেন, খেলার অভিজ্ঞতা রয়েছে, কোন দলগুলোকে মনে হচ্ছে যে আচ্ছা আপনারা বেস্ট এফোর্টটা দিলে হয়তো ইজিলি পার হয়ে যাবেন?
আসলে এখানে সব টিমই হচ্ছিল খুব ভালো, চেষ্টা করবো ছিল চাইনিজ টাইপের টিমটা খুব ইমপ্রুভ করছে, কারণ লাস্ট আমরা যেটা দেখেছি এশিয়ান গেমসে, আপনি এশিয়ান কাপে ওরা খুব ওমানের সাথে পর্যন্ত ড্র করে ফেলেছে। তার জন্য আমরা চেষ্টা করবো যাতে কোনো মিস্টেক না, কারণ আমরা লাস্ট এশিয়া কাপে চাইনিজ টাইপের সাথে আমরা খুব ভালো মার্জিনে জিতছি। চেষ্টা করবো ওই জিনিসটা থেকে সামনের দিকে কীভাবে আর আগে নিয়ে যায়, আর যত মিস্টেক আমরা কম করবো, আর ম্যাচ টু ম্যাচ গেম টু গেম যদি আমরা প্ল্যান করি তাহলে ভালো হবে। যদি আমরা প্রথম থেকে প্ল্যান করি যে না প্রথম থেকে উপরে যাবো, তাহলে আমরা সবার এক কমিটমেন্ট যে আমরা গেম টু গেম সামনের দিকে আগাবো। আশরাফুল, আপনার কাছে কি মনে হয় তিনটা দলকে যদি বলি বিশ্লেষণ করতে, মানে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান, এই দল তিনটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কাছে মনে হয় না যে ওদের নিয়ে এত চিন্তা করার কোনো কিছু আছে। আমরা যদি আমাদের নর্মাল গেম খেলতে পারি, ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে পারবো এবং আমরা জয় নিয়ে দেশের মাটিতে ফিরতে পারবো। আপনাদের যতটুকু শুনেছি সব রিকোয়ারমেন্টই ফেডারেশন ফুলফিল করছে। প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে আপনাদের কোনো সে আছে কিনা? আমরা জানি অনেক সময় যে প্র্যাকটিস ম্যাচের অনেক ল্যাকিংস আমাদের আছে, প্র্যাকটিস ম্যাচ খেলা হয় না, ম্যাচ খেলতে পারলে টুর্নামেন্টের আগে আরও ভালো হয়, নিজেদের ল্যাকিংসগুলো বোঝা যায়। সেই ক্ষেত্রে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আসলে আমাদের চাওয়া পাওয়া ছিল, দেখেন প্রত্যেক টুর্নামেন্টের আগে আমরা একটা যদি কারোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, সেই ক্ষেত্রে নিজের জায়গাটা বোঝা যায় যে আমার পজিশনটা কীভাবে আছে, আমার কী করা যায়। কিন্তু আমরা ফেডারেশন আমাদের আশ্বাস দিয়েছে যে তারা এখন পর্যন্ত তারা চেষ্টা করতেছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। আমরা আছি যে তাদের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচে একটা খেলার সুযোগ পাই, সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। ফেডারেশন আমাদের আশ্বাস দিয়েছে যে তারা চেষ্টা করতেছে। আর এছাড়া হচ্ছে ভ্যানিউ নিয়ে কিংবা আদার্স ফ্যাসিলিটিস নিয়ে কোনো ল্যাকিংস আছে কিনা? আচ্ছা, ভেন্যুটা বলতে হচ্ছিল আমরা সিনিয়র প্লেয়াররা যারা আছে, আমরা 2018 সালে লাস্ট ওমানে গেছিলাম, এখন আমরা আবার প্রায় অনেক লং টাইম পর ওমানে যাচ্ছি, আর আমরা আসলে ভেন্যুটা অতটা জানি না, কারণ আমাদের জুনিয়ররা রিসেন্ট ওই মাঠে ওরা খেলে আসছে, তার জন্য ওদের কাছ থেকে আমরা থিঙ্কিং নিচ্ছি যে মাঠটা কেমন হবে, এই সে ওরা বলতেছে ভালো, ওইটা দুপুরে আমরা করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আশরাফুল একটা ধারণা দিয়েছেন যে ভালো কিছু করতে দেন এবং যেই অপোনেন্ট গ্রুপ পর্বে যাদের সাথে ফেস করতে হবে কনফিডেন্ট তিনি। আপনি ওই জায়গাটা নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, অবশ্যই আমি ওই জায়গা থেকে আমার কনফিডেন্স, কারণ আমরা যেভাবে আগে যাচ্ছি, আমরা টিম ওয়াইজ আসলে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যেমন একটা আপনার জিতার একটা ক্ষুধা বা একটা ভালো একটা ম্যাচ খেলবো, সেটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এই জিনিসটা আসলে খুব একটা পজিটিভ একটা সাইড, যার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ গেম টু গেম, ম্যাচ বাই ম্যাচ আমরা প্ল্যান করে আগাবো। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন আশরাফুল এবং সোহানুর রহমান সবুজ, দুজনই সিনিয়র ক্যাম্পেইনার এবং অনেকদিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তবে একটা জিনিস স্পষ্ট যে আসলে ঘরোয়া হকির যেই অভাবটা সেটা কিন্তু সবাই ফিল করতে পারছেন, এবং এটা থাকলে এখন যেই দলটা এখন হয়েছে সিনিয়র জুনিয়র একটা কম্বিনেশনের কথা বলছি, জুনিয়র টিমটা রিসেন্টলি তারা ওয়ার্ল্ড কাপের স্টেজে খেলে এসছে, একটা বড় স্টেজে খেলে এসছে, এরপরে এসে যদি তারা খেলার মধ্যে থাকতে পারতো তাহলে ওই এক্সপিরিয়েন্সটা তারা আগেই নিজেদের মধ্যে ইউজ করতে পারতো, সিনিয়রদের সাথে তারা সে কম্বিনেশনে গড়ে তুলতে পারতো, তাহলে যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে একটা ভালো শক্ত একটা দল, শক্তিশালী একটা দল গড়ে তোলা সম্ভব হতো। নিশ্চয়ই এই বিষয়গুলো নতুন করে সরকার গঠন হয়েছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং হকির প্রতি তিনিও যথেষ্ট সচেতন রয়েছেন। যতখানি আমরা মতবিনিময় সভা হয়েছে কয়েকটা, সেখানেও কথা উঠেছে হকির বিষয়ে, এবং আগামী দিনগুলোতে যাতে হকির এই টার্ফ যাতে কখনো খালি না থাকে, যাতে ব্যস্ত থাকে, এবং অ্যাটলিস্ট ঘরোয়া হকি যাতে মাঠে কোর্টে টার্ফে ফিরে, লিগগুলো যাতে ফিরে, প্রিমিয়ার লিগ যাতে ফিরে, ফ্র্যাঞ্চাইজি লিগ একবার হয়ে বন্ধ হয়ে গেছে সেগুলো যাতে ফিরে, তাহলে হয়তো হকির এই অবস্থাটা থাকবে না। এবং হকি কিন্তু এই প্লেয়াররা খেলার সুযোগ না পেলেও যখনই তারা ইন্টারন্যাশনাল সার্কিটে খেলতে যায় তখনই কিন্তু সুনামের সাথে তারা খেলে এসছে, এবং আরও একটা আসর সামনে এশিয়ান গেমস কোয়ালিফায়ার, এবং সেখানেও সবার প্রত্যাশা এই দলটা এখানেও গিয়ে ভালো করে আসবে, ভালো পারফর্ম করে আসবে, কোয়ালিফাই করবে এবং জাপানে গিয়ে তারা মূল পর্বে খেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.